আসসালামু আলাইকুম, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিও হচ্ছে রিয়েলমি নার্জো 70 টার্বো। সো বেসিক্যালি এই ফোনটা হচ্ছে গেমারদের জন্য, যারা যারা গেমার আছো, হেভি গেম খেলতে ভালোবাসো, শুধুমাত্র তাদের জন্য এই ফোনটা। তো আমি শুরুতে বলে দিতেছি যে এই ফোনটা আসলে নেওয়া ঠিক হবে কি হবে না। সো গাইস, যারা যারা অনেক হেভি গেম প্লে করেন শুধুমাত্র তাদের জন্য, বাট যারা গেম প্লে অতটুকু করেন না বা ওই গেম খুব কম খেলেন লাইক দিস, তাদের জন্য এই ফোনটা না, শুরুতে বলে দিতেছি, যাতে আপনাদের টাকাটা অ্যাটলিস্ট নষ্ট না হয়। সো এখানে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে ডিসপ্লেটা হচ্ছে ওলেড ডিসপ্লে, 120 রিফ্রেশ রেটের। ইভেন এই যে ডিসপ্লেটা অ্যাকচুয়ালি গুড, সিরিয়াসলি বলতে গেলে ডিসপ্লেটা অনেক জোস পাবেন। সো একটা গেমিং ফোন হিসেবে যে ওলেড ডিসপ্লেটা যে কত ইম্পর্টেন্ট সেটা এখানে দেওয়া হয়েছে গেস। সো ডিসপ্লে নিয়ে প্যারা নেই, অনেক জোস, মানে অনেক ভালো মানে একটা ডিসপ্লে দিছে। অ্যান্ড যদি এর আমরা ব্যাটারির কথা বলি, 5000 mAh ব্যাটারি, এবং 5000 mAh ব্যাটারি হওয়াতে আপনারা একদিন ইজিলি কাভার আপ করতে পারেন। গেমারদের জন্য তো এটা খুবই ভালো বিষয়, কজ অফ গেম খেলতে অনেক ব্যাটারি বার্ন করে। সো 5000 mAh ব্যাটারি থাকাতে গেম খেলতে অনেক সুবিধা হবে আর কি। সো আমরা যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। সো বেসিক্যালি গেমিং ক্যামেরা ফোনগুলোতে ক্যামেরার পরিমাণ একটু কমই দিয়ে থাকে, যাতে কারণ এদের ইন্টেনশন থাকে যে ফোনের পারফরমেন্সের উপর, যে একটা ফোন কীরকম পারফরমেন্স করবেন তাদের উপর ডিপেন্ড করে যে একটা ফোনটা কীরকম ভালো পারফর্ম করবে। সো ওভার বলতে গেলে ক্যামেরার দিক খুব একটা বেশি মনোযোগ দেয় না গেমিং ফোনগুলোতে। সো অ্যাজ ইউজুয়াল হিসাবে যা চলা দরকার এখানে ক্যামেরা ততটুকুই দিছে। সো ঠিক আছে। সো এর হচ্ছে মূল জিনিস হচ্ছে প্রসেসর। গেমিং ফোনগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে প্রসেসরে। সো এই ফোনটাও তো বুঝতে পারতেছেন যে এখানে 5G প্রসেসর, ডায়মেনসিটির 7300 প্রসেসর ইউজ করছে, 5G একটা ফোন। সো এখানে আপনারা অনেক হ্যাভি প্রেশার দিলেও ভালো একটা পারফরমেন্স পাবেন এই ফোন থেকে, বোঝাই যাইতেছে। কজ অফ টার্বো যেখানে লিখছে, তো যে কোনো ফোন যখন লিখবো যে টার্বো, তার মানে বুঝতে পারবেন যে এটা একটা গেমিং কোয়ালিটি ফোন হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সো এইখানে ইউএফএস 3.1 দেওয়াতে গেমিং পারফরমেন্সের বুস্ট আরও বেশি পাবেন। সো ওভারঅল বলতে গেলে যদি এর বাজেট 28-এর উপরে যায় তাহলে কিন্তু এটা এক্সেস হয়ে যাবে, বাট যদি এর নিচে আসে তাহলে এই ফোনটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি হবে যারা গেমার আছে তাদের জন্য। বাট যারা গেম খেলো না তাদের জন্য এই ফোনটা নিয়ে আদৌ ঠিক হবে না, কারণ আপনারা গেম খেলবেন না, অত পারফরমেন্স দিয়ে কী করবেন। অ্যাজ ইউজুয়াল ফোনগুলো যেগুলো হয় অনেক ভালো ভালো 20,000 টাকা দামের ভালো ভালো ফোন পাওয়া যায়, ওগুলো নিতে পারেন। সো আমার দিক থেকে এর প্রাইস কত রাখবো আমি জানি না, বাট ফোনটার স্পেক অনুযায়ী অনেক ভালোই কিছু প্রোভাইড করতেছে রিয়েলমির পক্ষ থেকে। সো গাইস, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।